শোক পালন আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য আজকে শোক পালনে আমাদেরকে বাধা দেওয়া হলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালে সপরিবারে শহীদ হয়েছিলেন। এটা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না, এটা ছিল একটা ন্যাক্কারজনক হত্যাকাণ্ড। এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের প্রতিবাদ আমরা সবসময় করে এসেছি। সেই প্রতিবাদের ভাষা বিভিন্ন সময় বিভিন্ন থাকলেও একটা গোষ্ঠী সবসময় আমাদের প্রতিবাদের ভাষাটাকে তিরস্কার ছলে প্রত্যাখ্যান করছে। সেই বারবার প্রত্যাখ্যাত হওয়ার পরেও আমরা আমাদের নিজস্ব শক্তিকে বলিয়ান হয়ে বারবারই 15ই আগস্টের এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ড বিরুদ্ধে সোচ্চার থেকেছি, দূরের মাঠ ফোরাত কামনা করেছি এবং ভবিষ্যতে আর যেন কখনো কোথাও এ ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হতে না পারে সেজন্য আমরা রাস্তায় থেকেছি। বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হলো, সেই পট পরিবর্তনের সময় আমরা দেখলাম সেখানে বিবিধ প্রকার দুষ্কর্ম সাধিত হলো। সেই ধরনের দুষ্কর্মের একটা পর্যায়ে আমরা দেখতে পারলাম যে আমাদের প্রান্তীয় মানুষ, আমাদের মাতৃঘর, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত 32 নম্বর, যেটাকে আমরা পরে জাদুঘরে রূপান্তরিত করেছিলাম, তাতে অগ্নিসংযোগ করা হলো। আমরা প্রতিবাদ করলাম, আমাদের প্রতিবাদের ভাষা কেউ গ্রহণ করল না। এরপরে যেটা হলো 32 নম্বরকে কেন্দ্র করে যে শোক বিহ্বল একটা অবস্থা তৈরি হয় 15ই আগস্টে প্রতি বছর, সেটাকে প্রত্যাখ্যান করার চেষ্টা করা হলো। জাতীয় শোক দিবসের ছুটি যে সিদ্ধান্ত ছিল তা বাতিল ঘোষণা করা হলো এবং শোক দিবসে, এই জাতীয় শোক দিবসে 32 নম্বরে সমবেত হওয়ার যে আকাঙ্ক্ষা সাধারণ মানুষের, সেই আকাঙ্ক্ষাকে উলঙ্ঘিত করে এই 32 নম্বরে যে 2-4 জন মানুষ শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্য গিয়েছিলেন, তাদেরকে নির্মমভাবে লাঠিপেটা করে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সমস্ত 32 নম্বরের চতুর্দিকে কাঁটাতারের বেড়া দিয়ে দেওয়া হয়েছে। সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং ন্যাক্কারজনক ঘটনা হচ্ছে, জঘন্য, যা আমাদের সংস্কৃতির সাথে অসামঞ্জস্যপূর্ণ। সেই ধরনের গান সেখানে মাইক ভাড়া করে এনে কিছু লাফাঙ্গা ছেলে, সেখানে সেই গানগুলোকে বাজিয়েছে। আমরা বর্তমানে একটা অরাজকতার পরিস্থিতিতে আছি। বর্তমানে বাংলাদেশের সরকার গঠিত হয়েছে। সেই সরকারের কাছে আমরা আবেদন নিবেদন জানানোর পরেও কোনোভাবেই সাধারণ মানুষকে 32 নম্বরে যে এই শোক প্রকাশের কোনো ধরনের স্বাধীনতা দেওয়া হয় নাই। আজকে আমরা এখানে সমবেত হয়েছি দুটো কারণে। একটা, আপনারা সবাই জানেন, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এবং সেই ভয়াবহ 15ই আগস্টের যেই অন্যায় কার্যক্রম সংগঠিত হয়েছিল তার প্রতিবাদ জানানোর জন্য, এবং দ্বিতীয়ত বর্তমানে বাংলাদেশে যে অরাজকতা চলছে এবং 32 নম্বরে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে অথবা বঙ্গবন্ধু জাদুঘরে কাউকে যে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য যেটা দেওয়া হয়নি, সেটার প্রতিবাদ স্বরূপ আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা এখানে আমাদের সাথে যারা আছেন তাদের মধ্যে কিছু মানুষ এখানে আমাদের মধ্যে থেকে এখানে মিনাজ আহমেদ শাম্বু, উনি আপনাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দেবেন। বাকি আমরা স্বাভাবিক কার্যক্রম আমাদের নষ্ট করা হয়েছে, কি কারণে আজকে এখানে সমবেত হয়েছে। তার আগে আমি পরিচয় করিয়ে দিতে চাই আমাদের নিজস্ব পরিচিতিতে সবাইকে, এখানে যারা আছে নিজে নিজে তাদের পরিচিতি তুলে ধরবেন। আমি প্রথমে বলছি, তুমি কে, আমি কে, তুমি কে,
আমি কে বাঙালি বাঙালি। এরপর আমি যে কথাগুলো বলবো আপনারা রিপিট করবেন। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা আমেরিকান, আমরা শান্তিকামী বিশ্ব জনমত। আমরা সকল হত্যা নির্যাতন, সকল ষড়যন্ত্রের বিরোধিতা করি। আমরা শান্তির জন্য যুদ্ধ করি। আমরা শান্তির জন্য শান্তিপূর্ণ আন্দোলন করি। আমরা লেখক, আমরা কবি, আমরা সাংবাদিক, আমরা শিল্পী, আমরা মুক্তিযোদ্ধা, আমরা সাংস্কৃতিক কর্মী। আমরা প্রথমে শুরু করব আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে। আমরা অনুরোধ করব আপনারা সবাই সমবেত কণ্ঠে আমাদের জাতীয় সঙ্গীত গানটি করবেন। সঞ্জন বেশি আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মায় আমার প্রাণে বাজাই বাঁশি, সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে। পাগল করে অগ্রাণে তো কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি, সোনার বাংলা। তোমায় ভালোবাসি, কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো, কি আঁচল বিছায়াছো বটের মূলে, নদীর কূলে কূলে। তোর মুখের হাসি আমার কানে লাগে সুধার মতো। আমার কানে লাগে সুধার মতো। বাঙালি।
বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা ৩২-এ আগুন কেন স্বৈরাচারী জবাব চাই ৩২-এ আগুন কেন জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু তোমার আমার ঠিকানা ৭১-এর হাতিয়ার গর্জে উঠুন আরেকবার ৭১-এর হাতিয়ার মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুন আরেকবার রণাঙ্গনের হাতিয়ার গর্জে উঠুন আরেকবার লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই লড়াই বাঁচার লড়াই এই লড়াইয়ে জিততে হবে জয় বাংলা জয় বাংলা আজকের এই দিনে মুজিব তোমায় পড়ে বলে আজকের এই দিনে মুজিব তোমায় পড়ে বলে মুজিব আমার চেতনা মুজিব আমার বিশ্বাস সমবেত শোক সমাবেশ আজকের এই দিনে এই জাতীয় শোক দিবসে আমাদের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের আনুষ্ঠানিক শোক জ্ঞাপন আমরা সূচনা করেছি। আমরা শুরুতেই এই 15ই আগস্টে বঙ্গবন্ধু সহ সব পরিবারে এই নিহত সকল ব্যক্তিবর্গের উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। রনি আবিষ্কার 1 মিনিট নিয়ে বসবো। তোমার আমার ঠিকানা আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে মুজিব তোমায় মনে পড়ে আজকের এই দিনে তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা আমাদের এই শোক জ্ঞাপনের আনুষ্ঠানিক কর্মসূচিতে আমাদের এখানে মুক্তিযোদ্ধা বিভিন্ন শ্রেণী পেশার কবি সাহিত্যিক বুদ্ধিজীবী লেখক বিভিন্ন শিল্প মাধ্যমের শিল্পকর্মী এবং আমাদের সচেতন নাগরিক সমাজ এখানে উপস্থিত রয়েছে। বিশেষত আমাদের এখানে উপস্থিত রয়েছেন ৭১ সালের বীর রণাঙ্গনের যুদ্ধরত অবস্থায় যারা আমাদের বাংলাদেশকে স্বাধীনতার লাল সূর্য পতাকা এবং সার্বভৌম এই বাংলাদেশ এনে দিয়েছিল। আমরা এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক বক্তৃতা পর্বের সূচনা করছি একজন বীর মুক্তিযোদ্ধা গোলাম মেরাজের বক্তব্যের মধ্য দিয়ে, এবং আমি আশা করি আজকে যারা এখানে গোলাম মোস্তফা খান মেরাজ আজকের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদের এখানে বক্তব্য দিবেন, এবং আপনারা এখানে যারা আছেন এই শোককে আমাদের সাহসে পরিণত করবার জন্য আপনারা স্লোগান উচ্চারণ করবেন এবং যারা বক্তৃতা দেবেন আমরা যাতে করে নতুন দিকের জন্য দিক নির্দেশনা পাই, সাহস পাই, আমি অনুরোধ করব বক্তাগণ সেই জিনিসটি গোলাম মোস্তফা খান মেরাজ বীর মুক্তিযোদ্ধা। বিদেশে বসে
আমি তো বাঙালি যমুনা এই স্লোগানে যাদের রাজনৈতিক একটিমাত্র পরিচয়, আমরা মুজিবের আদর্শের সন্তান, আমরা বাংলাদেশের শেখ মুজিবের লোক। তুমি কে, আমি কে, আমরা বঙ্গবন্ধুর লোক। আমরা সেই মানুষগুলো আজকে আপনাদের ব্যানারে সম্মিলিত এখানে জনজাগরণ মঞ্চের নেতৃবৃন্দ সম্মিলিত এবং বোনেরা আমার তার পক্ষ থেকে আপনাদের আজকে এই সমাবেশে স্বাগত জানাই। গতকাল রাত 12টা 1 মিনিটে মিথুন আগে একটু আগে বলে গেল, সেখানে রনি ছিল, অনেকেই ছিল কুটি। কালকে আমরা 12টা 1 মিনিটে আমাদের সংগঠন বাংলাদেশ লিবারেশন ইনিয়াপাও ছিলেন লিবারেশন অরবাটান্সের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য দিয়ে বঙ্গবন্ধুকে জানিয়েছিলেন। আমি আমার বক্তব্য করবো না, অনেক ভাইরা আছেন, বোনেরা আছেন, প্রজন্ম আছেন, প্রজন্মের কাছ থেকে কথা শুনতে চাই। আমার বয়স 73 বছর, আর কয়েকদিন আমরা বাজবো এই জাতীয় পতাকা, এই জাতীয় সঙ্গীত আপনাদের কাছে আমরা রেখে এই পৃথিবী থেকে বিদায় নেব। বঙ্গবন্ধু যুগে বিদায় হয়েছে, কিন্তু আমার প্রজন্ম আপনারা দেখেছেন সেখানে যে ঘটনাগুলি ঘটেছে, ছাত্র সমাজের মারা গেছে। আমরা সেই শহীদদের বিদায় আত্মার মাগফিরাত কামনা করি। আমরা কামনা করি যে সমস্ত ভাইয়েরা, দেশপ্রেমিক ভাইয়েরা মারা গেছে, আমরা তাদেরও বিদায় আত্মার আমার তারপরেও ছাত্র সমাজের সকল দাবি মেনে নেওয়ার পরে আমাদের কমলবন্ধু ছাত্র সমাজের ভিতরে একাত্তরের পরাজিত শক্তি রাজাকার রামবদরের সন্তানরা ঢুকে পড়েছিল এবং সেই অবস্থার মধ্য দিয়ে দেশের এক নজিরবিহীন অবস্থার সৃষ্টি হয়ে গেল। বন্ধুরা আমার, আজকের এই দিনে আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, আসুন আমরা সবাই মিলে ৭২-এর সংবিধানের দাবি করি। আমার পাশের বন্ধু যে মুক্তিযোদ্ধা জয় বাংলা বলে বিদায় নিয়ে চিরদিনের জন্য আমাদের বিদায় নিয়েছে, তার মুখে একটি কথা ছিল, একটি গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ। আমি আমার সেই ধর্ম নিরপেক্ষ বাংলাদেশকে ফিরে পেতে চাই। আমি আমার ৭২-এর সংবিধানকে ফিরে পেতে চাই। আজকে রোকিয়া প্রাচীরা ৩২ নম্বরে গেলে তাদের মাথায় চুল টেনে সাংস্কৃতিক কর্মীদের, নাট্য কর্মীদের অপমান করা হয়। রাখবো কোথায়, এবার এই রাখবো কোথায়? বন্ধুরা, মুক্তিযোদ্ধা হিসাবে এর আগে কাদের সিদ্দিকীর মতো বলবো, এর আগে আমাদের মৃত্যু হবে না। আবার বলবো ৩২ নম্বরে কাদের সিদ্দিকী, টাইগার সিদ্দিকী তার গাড়ি দিয়েছিল, তার গাড়িটি ভেঙে চুরমার করে দিয়েছে। আসুন, মুক্তিযোদ্ধারা আর চিরদিন বাঁচবে না। আপনাদের জাতীয় সঙ্গীত, আপনাদের জাতীয় পতাকা রক্ষার জন্য, আপনার দেশকে রক্ষার জন্য মা বোনেরা, ভাই বোনেরা, প্রজন্ম আপনাদের সকলের কাছে মুক্তিযোদ্ধা হিসাবে আমার হৃদয়ের আকুতি, আমার মিনতি, আপনারা জেগে উঠুন। তাহলে এই বাংলাদেশ বাঁচবে, তাহলে জয় বাংলা বাঁচবে, তাহলে আমার জাতীয় সঙ্গীত বাঁচবে, তাহলে বঙ্গবন্ধু বাঁচবে, রবীন্দ্রনাথ বাঁচবে, নজরুল বাঁচবে, সুকান্ত ভট্টাচার্য বাঁচবে। তাদেরকে বাঁচার জন্যই আপনাকে এই বিদেশ থেকে জয় বাংলা স্লোগানকে আরো জোরদার করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মেরাজ। বিপ্লবী সাথীগণ, আমাদের সামনে আমরা যে অনিশ্চিত একটা কালো ছায়া আমরা দেখতে পাচ্ছি, আমি আশা করব আজকের এই সমাবেশ থেকে মানসিকভাবে এবং আপনারা সেই সাহসকে আরও দৃঢ়তার সাথে আপনারা বিভিন্ন প্রচার মাধ্যম, সামাজিক মাধ্যম, বিভিন্ন সামাজিক কার্যক্রম এবং সাংগঠনিকভাবে আপনারা বিস্তৃতি ঘটাবেন। এই পর্যায়ে আমি বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিক মুজাহিদ আনসারিকে। প্রবাসী বন্ধুরা, আমরা হচ্ছি এক দুর্ভাগা জাতির
অবাগা মানুষ যারা নিজেরা নিজেদের পিতাকে হত্যা করেছি, হত্যাকারী হিসাবে অপরাধী হিসেবে এই মেরাজ ভাইরা যে বাংলাদেশ যুদ্ধ করে অর্জন করেছিলেন সেই বাংলাদেশ আমাদের হাতে তুলে দিয়েছিলেন। আর আজকে আমাদের সন্তানরা যে স্লোগানকে জন্ম দিতে হাজার মানুষের শ্রম খাম মেধায় একটি স্লোগান তৈরি হয়েছিল, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, এই স্লোগানটাকে প্রতিষ্ঠিত করার জন্যে 30 লাখ মানুষ জীবন দিয়েছে, 2 লক্ষ মানুষ ইজ্জত দিয়েছে। সেই স্লোগানকে বিকৃত করে আমাদের সন্তানদের কাছে আমাদের ছাত্রদের মুখে তুলে দিয়েছে তুমি কে আমি কে, রাজঘাট রাজঘাট। আজকে তাদেরকে ধরতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে। বাংলাদেশের আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য ভেঙে দিয়েছে, তোমরা কটা ভাস্কর্য ভাঙবে? শেখ মুজিব তো সারা বাংলাদেশের নাম, 55,126 বর্গ মাইল হচ্ছে শেখ মুজিবুর রহমান, এইটাকে তো তোমরা ভাঙতে পারবে না। তোমরা কি বাংলাদেশের এই 18 কোটি মানুষকে হত্যা করতে পারবা? তা তো পারবা না। তাহলে বাংলাদেশকে তোমরা শেষ করতে পারবে না। আজকে শুধু শেখ মুজিবের উপর আঘাত নয়, আমার মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠ 7 জন বীর শ্রেষ্ঠকে জাতির মননের প্রতীক বাংলায় কেন্দ্রিকে ঠুকে তারা তাদের ভাস্কর্য ভেঙে দিয়েছে। আজকে জয়নাল আবেদিনের ভাস্কর্য ভেঙে দিয়েছে, তারা রবীন্দ্রনাথের ভাস্কর্য ভেঙে দিয়েছে। এরা কারা? এদেরকে চিহ্নিত করতে হবে। আমি বিশ্বাস করি ছাত্রদের কাছে বন্দুক রেখে যারা এই কাজ করেছে সেই সমস্ত অপশক্তি এবং স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে আরেকটা মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হওয়া লাগবে। আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া এটা বিরাট কোনো মুক্তি নেই। আজকে যারা, আমি একটা কথা বলতে চাই, মায়ের শাড়ির আচরণ করে প্রাণ দেওয়ার পরও যে সন্তান ঘুমিয়ে থাকে সে হচ্ছে কুলাঙ্গা, সে মানুষ নয়, কোনো মায়ের সন্তান না। আজকে যারা আমার মায়ের শাড়ির আচরণ করে টান দিয়েছে, আমার মাতৃভূমিকে, আমার বাংলাদেশের বুকে আঘাত করেছে, তাদেরকে কোনোদিন ক্ষমা করা যাবে না। আমরা কেউ রাজনীতি করি না, রাজনীতির সংস্কৃতি বুঝি না। আমরা বুঝি বাংলাদেশ আমার মাতৃভূমি, যে বাংলাদেশে আমরা জন্ম নিয়েছি, যেখানকার আলো বাতাসে বড় হয়েছি, যেখানকার ভূমিবালিতে গড়াগড়ি আমরা মানুষ হয়েছি, যেখানে আমরা এখানে থাকতে চাই। এই বাংলাদেশ আজকে অরক্ষিত, এই বাংলাদেশ যারা অপবিত্র করছে সেই সমস্ত পুরানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। আমরা আজকে দাবি জানাই, যারাই ক্ষমতায় থাকেন, আমরা বলতে চাই বঙ্গবন্ধুকে আজকে যারা অপমান করেছে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যারা সভ্যতার স্মারক, মানব জাতির সভ্য থেকে বয়ে নিয়ে যায় জাদুঘরের প্রজন্ম থেকে মানুষকে সারিত করে, সেই জাদুঘরকে যারা ধ্বংস করেছে, 32 নম্বরের বঙ্গবন্ধু জাদুঘরে তারা ধ্বংস করেছে, সেই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে এবং তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আজকে যারা আমার লাইব্রেরি পুড়িয়ে দিয়েছে, তারাই তাদের প্রেতাত্মারা আলেপ্পোতে লাইব্রেরি পুড়িয়ে দিয়েছিল। আপনারা জানেন আজকে যারা আমার ভাইকে হত্যা করে মানুষকে হত্যা করে চুরিয়ে রাখে, তারা হচ্ছে তালেবানদের প্রেতাত্মা। 80 দশকে তারা আফগানিস্তানে নজিবুল্লাহকে হত্যা করে চুরিয়ে রেখেছিল। এই সমস্ত এই অপশক্তিকে যারা স্বাধীনতার শত্রু, মানবতার শত্রু, মানুষের শত্রু, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আরেকটি মুক্তিযুদ্ধের জন্য সবাইকে প্রস্তুত হওয়ার জন্য প্রবাসী বন্ধুদেরকে আহ্বান জানাচ্ছি। আপনাদের মাধ্যমে বাংলাদেশের যুব সমাজের প্রতি এই আহ্বান এবং সরকারের প্রতি আহ্বান, এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে আপনারা দাঁড়ান, না হলে আপনারা কেউ রেহাই পাবেন না। এরা আস্তে আস্তে ধেয়ে আসছে, তারা কিন্তু আপনাদের কন্ট্রোল করে ফেলবে। অতএব যারা আবেগে উচ্ছ্বাসে এই সমস্ত ছড়ে আসার জায়গা থেকে আজকে লড়াইয়ের ময়দানে দাঁড়াবো, আরেকটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের জন্য আমরা প্রস্তুত হই। আপনাদের সবাইকে সেই মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমাদের ধন্যবাদ মুজাহিদ আনসারী। আমরা এই পর্যায়ে সেই উদ্বুদ্ধমূলক গান, ৭১-এর মুক্তিযুদ্ধের যে দেশের গান, আমরা যে স্বাধীন বাংলার বেতার কেন্দ্রের গান শুনেছি, আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ৭১-এর সেই সংগ্রামের দিনগুলোতে যিনি আমাদের
গান গেয়ে উদ্বুদ্ধ করেছেন স্বাধীন বাংলার বেতার কেন্দ্রে সেই বিপ্লবী কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়। আমরা রথীন্দ্রনাথ রায়ের নেতৃত্বে এখন সেই দেশাত্মবোধক গান শুনব। ও আমার দেশের মাটি তোমার পরে ঢাকায় মাথা। সবাই আমরা সবাই eastern part of Bengal and western part of নির্মলেন্দু গুণের সেই বিখ্যাত কবিতা বঙ্গবন্ধুকে নিয়ে। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে
সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ অ্যাভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্তস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাস্তে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক। না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক আমার পায়ের তলায় পুণ্য মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আজ সেই পলাশের কথা রাখলাম, আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আজ আমি কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ, ধন্যবাদ। মুখের কাছে ওই ওয়্যারলেসটা ইউজ করেন, নটে ইউজ করেন, ওয়্যার দেওয়াটা ইউজ করেন। ধন্যবাদ আবৃত্তি শিল্পী মোমো আনসারি। আমাদের এই সমাবেশে উপস্থিত হয়েছেন, আমাদের সাথে দীর্ঘদিন সংগ্রামের সাথে যুক্ত ছিলেন। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বিরোধীদের বিভিন্ন চক্রান্ত এবং ৭১ সালে মুক্তিযুদ্ধে ঘটে যাওয়া যে নৃশংসতা তা নিয়ে যিনি ছবি তৈরি করেছেন, ডকুমেন্টারি তৈরি করেছেন, চারুশিল্পী চলচ্চিত্রকার শিল্পী বাশিরুল হক। বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়েছি আমরা দীর্ঘদিন ধরে। এরপরে এখন আবার সময় এসেছে বিচার চাওয়ার। আপনারা কোনো শপিং মল লুট করতে যাননি, আপনারা কোনো যমুনা ফিউচার পার্ক লুট করতে যাননি। আপনারা লুট করতে গিয়েছেন কোথায়? আপনারা লুট করতে গিয়েছেন গণভবন। গণভবনে ঢুকে কোনো বাঙালির মায়ের সন্তান, যে মায়ের গর্ভ থেকে কোনো বাঙালি সন্তান জন্ম নিয়েছে, এরকম কুলাঙ্গারের কাজ সে করতে পারে না। এটা বিহারীদের কাজ, এটা রাজাকারদের কাজ। আপনারা ৭৬ বছর বয়স্ক একটা মাতৃসম মহিলার অন্তর্বাস নিয়ে উল্লাস করেছেন এবং বাঙালি জাতি নীরব থাকবে না, আপনাদের জবাব দেবে। ৭১-এর মতোই জবাব দেবে আপনাদের। আপনাদের লজ্জা হওয়া উচিত। ইউনূস, আজ এই সুদখোর আপনি এসে ক্ষমতা দখল করেছেন চোরা পথে, এবং তারপরে আপনি আজ বঙ্গবন্ধুর বাড়িতে যারা আগুন দিয়েছে তাদের বিচারের কথা আপনি বলছেন না। আপনি আবু সাইদকে কে কোথা দিয়ে গুলি করে মেরেছে তার বিচারের কথা বলছেন। আপনি মামলা করছেন, মামলার পরে মামলা শুরু করছেন। ঠাকুরগাঁয়ে এই পুলিশ ফাঁড়ির ভিতরে, পুলিশ ক্যাম্পের ভিতরে যে অন্তঃসত্ত্বা পুলিশ অফিসার থেকে রাজাকাররা গুলি করে মারল, সেই হত্যাকাণ্ডের বিচার তো আপনি করতে চাচ্ছেন না। আপনি আসুন, আপনি যদি নিরপেক্ষ হন, আপনি ক্ষমতায় আসার পরে প্রথম যে কাজটি করলেন সেটি হচ্ছে 15ই আগস্টের জাতীয় শোক দিবস আপনি বাতিল করলেন, এবং এতেই আপনাদের আসল রূপ বের হয়ে আসছে। এখন আপনাদের পিছনে কারা আছে? ছাত্রদের আপনাদের সামনে ঠেলে দিয়ে আপনারা কি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন সেটা বেরিয়ে আসবে খুব শীঘ্রই। বাংলার মানুষ ছত্রভঙ্গ হয়ে গেছে। আপনারা 144টা পুলিশ ফাঁড়িতে আক্রমণ করেছেন একই সময়। এটা ছাত্রদের কাজ হতে পারে না, ছাত্রদের সেই ট্রেনিং নেই। আপনারা শিবিরের সমস্ত মিলিশিয়া নিয়ে এসে আর্মির সাথে এক হয়ে
এই সমস্ত পুলিশ ফাঁড়িতে একত্রে আপনারা আগুন লেগেছেন, পুলিশদের হত্যা করেছেন, পুলিশদেরকে ডিসমেন্টাল করেছেন যাতে পুলিশের কোনো কর্মকাণ্ড তারা করতে না পারে এবং আপনারা আপনাদের হত্যাযজ্ঞ চালাতে পারেন। অতএব আপনারা সংঘবদ্ধ হন। বাংলাদেশের জনগণ আবার জেগে উঠবে, আপনাদের দাঁত ভাঙা জবাব দেবে। আজ বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী দাঁড়িয়ে 15ই আগস্টের এই শোক দিবসে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা জেগে উঠুন। আবার বঙ্গবন্ধুর এই হত্যাকাণ্ডের বিচার আমাদের আবার চাইতে হবে। এই 32 নম্বর যারা আগুন দিয়েছে এটা স্বাধীনতার সূতিকাগার, যেখানে বঙ্গবন্ধুর নিজের হাতে লেখা চিঠি ছিল, বঙ্গবন্ধুর নিজের হাতের লেখা সেখানে স্বাধীনতার ডিক্লারেশন ছিল। আপনারা সমস্ত কিছু আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। আপনারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করতে চান। আপনাদের পূর্বেও দেখেছি, আমরা এখন আবার নতুন করে দেখলাম এক বিহারীর ছেলের নেতৃত্বে আপনারা কি করতে পারেন। আপনারা এই জেনেভা ক্যাম্প থেকে বিহারি নিয়ে এসে গণভবন লুট করেছেন। আপনাদের বাঙালিরা ছাড়বে না। আপনাদের সময় আর খুব শীঘ্রই সময় ঘনিয়ে আসবে। বাঙালি জাতি প্রস্তুত হচ্ছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। জয় বাংলা, জয় বাংলা। তোমার আমার ঠিকানা, তুমি কে আমি কে। সমবেত শোক সন্তপ্ত এই সমাবেশ আজকে এই মুহূর্তে এখন বক্তব্য দেবেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন। সম্মানিত সুধীবৃন্দরা, আজকে আপনাদের প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আগামী 21শে অগস্ট আমরা জাতিসংঘের সামনে বিরাট ডেমনস্ট্রেশন করতে যাচ্ছি, টাইমস স্কোয়ারে। আপনারা সবাই আমন্ত্রিত, আমরা আসবেন, আপনাদের সহযোগিতা দরকার। বিকাল 4টার সময় টাইমস স্কোয়ারে, বিকাল 4টার সময় 21শে অগস্ট আমরা বিরাট ডেমনস্ট্রেশন করতেছি। আমরা পারমিশন নিয়েছি, প্লিজ আপনারা সবাই আসবেন। ধন্যবাদ। 21শে অগস্ট 4টার সময়। সময়মতো সুধীমণ্ডলী, আজকে আমরা শোক দিবসে এখানে একত্রিত হয়েছি। বঙ্গবন্ধু আমাদের মাঝে দৈহিকভাবে নেই, কিন্তু তার স্মৃতি এবং তার যে প্রেরণা, তার যে আদর্শ, সেটা আমরা ধারণ করেছি এবং তাকে আমরা স্মরণ করছি। বাংলাদেশে আর আজকে যারা আমাদের এই অর্জনকে, বাংলাদেশের স্বাধীনতাকে যারা বিপন্ন করতে চায়, যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করতে চায়, তারা বাংলাদেশকেই অস্বীকার করতে চায়। বঙ্গবন্ধুর বাড়িতে আগুন দিয়ে, বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দিয়ে বঙ্গবন্ধুকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা যাবে না। বঙ্গবন্ধুকে তার আদর্শ থেকে, বঙ্গবন্ধুর সেই মহাপ্রাণ থেকে কেউই তাকে বিচ্যুতি করতে পারবে না। যতদিন বাংলাদেশ থাকবে বঙ্গবন্ধু ততদিনই থাকবেন, এবং বাংলাদেশের স্বাধীনতা যতদিন থাকবে, বঙ্গবন্ধুর স্মৃতি ততদিন আমাদের হৃদয়ে থাকবে, বাঙালির হৃদয়ে থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। বক্তব্য রাখবার জন্য আমি এখন ডাকছি আমাদের প্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌদ চৌধুরী। আপনারা সবাই সংক্ষিপ্ত বক্তব্য দিলে, যারা যারা বক্তব্য দেবেন, আমরা আপনাদের কথায় অনুপ্রাণিত হব এবং আগামী দিনের কর্মসূচি গ্রহণে আমাদের সুবিধা হবে। প্রিয় সুধী, বারবারের মতো এবারও তারা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চাচ্ছে। একটু আগে এক বক্তব্য লেগেছেন, আমি সেটাই আবার বলবো, পাথরে নাম লিখলেও মুছে যায়, কিন্তু হৃদয়ের নাম মুছে না। এক, বঙ্গবন্ধু এবং তার সাথে জড়িত ইতিহাসের অংশগুলো যে কীরকম বিভীষিকাময় শত্রুদের কাছে, রাজাকার আলবদরের কাছে, তার প্রমাণ আপনারা দেখুন। এখানে অনেকেই জানেন 32 নম্বর রোডের একটা নাম করা হয়েছিল। একজন কুখ্যাত রাজাকার সাকা চৌধুরী যখন পূর্তমন্ত্রী, তখন 32 নম্বর রোডকে চেঞ্জ করে নাম করেছিল 12-1 ওই রকম কিছু। এই জন্য যে 32 মনে আসলেই একটা বিরাট ইতিহাস সামনে এসে দাঁড়ায়। 32 বললেই একটা সংগ্রাম এসে দাঁড়ায়। আপনারা চেয়ে দেখুন, আজও
আজও সেই 32 নম্বর আছে, 32ই আছে, কেউ এটা পরিবর্তন করতে পারে নাই। ঠিক এইভাবে প্রতিটি বাঙালির, বিশ্বের সব বাঙালির, শুধু বাংলাদেশের বাঙালির নয়, বিশ্বের যে যেখানে বাঙালি আছেন তাদের হৃদয়ে প্রথিত থাকবে বঙ্গবন্ধুর নাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কবিতা পড়বার জন্য সকণ্ঠে কবি হাসান আল আব্দুল্লাহকে অনুরোধ করছি। বঙ্গবন্ধুর এই প্রাণ দিবসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি যে কবিতাটি পড়ছি এটির নাম অন্তরাত্মার আহ্বান। আমি শেখ মুজিবুর রহমানের কথা বলি, তিনি বাঙালি জাতির মুক্তির কথা বলতেন। আমি উচ্চ কণ্ঠে ঘোষণা করি তার মহত্ব, অসাধারণ দেশ প্রেমের জল জ্বলে ইতিহাস। তিনি বাঙালি জাতির জনক, বাংলাদেশের প্রতিষ্ঠাতা, এতে কোনো সন্দেহ নাই। বাংলার ফুল পাতা, নদী নালা, পাহাড় পর্বতে একটি নাম সর্বক্ষণ আলোক ছড়ায়। বস্তুত বাংলাদেশের ডাক নাম শেখ মুজিব। বস্তুত বাংলাদেশের ডাক নাম শেখ মুজিব। আমি তার পবিত্র রক্ত আদর্শের কাছে অঙ্গীকার আবদ্ধ এক বাঙালি সন্তান। তোমরা বিশ্বাস করো হে মুজিব সন্তানেরা, হে বাংলার 17 কোটি মানুষ, আমি তোমাদের এতটুকু মিথ্যা বলি নাই। যদি তোমরা সত্যবাদী হও তবে উচ্চারণ করো তার নাম এবং কিছুতেই বিস্মৃত হয় না তোমাদের সত্তা ও আদর্শ, তোমাদের গৌরব ও গর্ব। আর অস্তু নয়, এবার মিথ্যাবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও এবং স্মরণ করো সেই উদাত্ত আহ্বান। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। সেলিম আশরাফ কিছু বলবেন আপনাদের সামনে। আপনি জানেন যে সেলিম আশরাফ নিউ ইয়র্কের সাংস্কৃতিক সংগঠক এবং নিজে একজন শিল্পী। আমি শুধু একটিমাত্র কথাই বলবো, সেটা হচ্ছে যখন আমি 17 বছরের তরুণী ছিলাম সেই সময় মুক্তিযুদ্ধ হয়েছিল এবং আমার চোখের সামনে আমি মুক্তিযুদ্ধ দেখেছি এবং যার নেতৃত্বে, যার বলিষ্ঠ কণ্ঠে আমরা, যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছি সে হচ্ছে বাংলাদেশ। সুতরাং ইতিহাস যেদিকেই যাক, যেদিকেই ইতিহাসকে পরিবর্তন করার চেষ্টা করুক না কেন, কিন্তু এই সত্য কখনো অস্বীকার করা যাবে না যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, তারই নেতৃত্বে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এখন যে অনেকে বলছে স্বাধীনতা, স্বাধীনতা একটি দেশে কয়বার হতে পারে? 2 বার, 3 বার, 4 বার তো হতে পারে না, একবারই হয়েছে। সেটা হয়েছে 1971 সালে এবং ওইটাই আসল স্বাধীনতা। এরপরে যা হবে সেটা হচ্ছে, হ্যাঁ আমরা স্বাধীন হব কোথা থেকে? আমরা স্বাধীন হব সমস্ত অন্যায় কাজ থেকে, আমরা স্বাধীন হব আমাদের নৈতিকতা বিবর্জিত কাজগুলো থেকে, বর্জিত থেকে, এবং আমাদের প্রজন্মের কাছে বঙ্গবন্ধু এবং স্বাধীনতার কথা আমরা অবশ্যই জানাবো। সঠিক ইতিহাস আমাদের জানাতে হবে। আপনারা ঘরে ঘরে যে বঙ্গবন্ধু বলেছিলেন দুর্গ গড়ে তুলুন, কিন্তু বঙ্গবন্ধুর সেই দুর্গ এখন অন্যদিকে গিয়েছে। সেটা হচ্ছে ঘরে ঘরে আমাদের নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানান। তার কারণ আমরা যদি নতুন প্রজন্মের কাছে, আজকে যে ছাত্রদল, কিছু ছাত্রদল বিভ্রান্ত, কারণ তাদের ঘরে বিভ্রান্তমূলক সমস্ত তথ্য দিয়ে তাদেরকে বড় করা হয়েছে। আমি তো এইসব ছাত্রদের আমি অন্যায় কিছু দেখি না, কারণ আপনার ঘর থেকে যে শিক্ষা, সেই শিক্ষাকেই তো আপনারা দিবেন আমাদের নতুন প্রজন্মের মাঝে। সেই শিক্ষাই তো আমাদের নতুন প্রজন্মকে ভুলে যেতে সাহায্য করবে না যে বঙ্গবন্ধু আমাদের দেশকে কি করেছে। আমাদের প্রবাসীদের থেকে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের প্রবাসীরা এখানে একটা সুবিধা আছে যে ওইভাবে আমাদের উপর কোনো অত্যাচার
প্রচার করতে পারবে না। সুতরাং এখান থেকে কাজ করার সুবিধা অনেক বেশি। যদি আপনারা সত্যি সত্যি চান দেশের ভালো, তাহলে সেই অপশক্তি দূর করে আর তার পরিবর্তে শুভ শক্তিকে নিয়ে আসুন। ধন্যবাদ। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কামাল হোসেন মিঠু। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমরা আপনাদের পরিচয় জানতে চাই। আপনি কে? আপনি কে? তুমি কে? আমি কে? তোমার আমার ঠিকানা। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই প্রতিকূল সময়ে আপনারা সাহস দেখিয়ে আজকে এই ডাইভার্সিটি প্লাজাতে সমবেত হয়েছেন। বাংলাদেশের যে নৈরাজ্য, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই 32-এর বাড়িতে হামলা, জাতির জনকের প্রতিকৃতিতে নানা জায়গায় হামলা করে আজকে আমাদের বাঙালি জাতীয়তাবাদকে আজকে ধুলায় মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টার আজকে বিরুদ্ধে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা আজকে একটি কথা সমর্থনে বলতে চাই, এই বাংলাদেশ 1971 সালে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, এই স্বাধীনতা কোন বিদেশি রাষ্ট্রের প্রেসক্রিপশনে সৃষ্টি হয়নি। বাংলার আপামর জনসাধারণ সেদিন পথে প্রান্তরে সেদিন যুদ্ধ করে এই দেশটি সৃষ্টি করেছিল। সেই দেশের নাম বাংলাদেশ, সেই 55,000 বর্গ মাইলের দেশের নাম বাংলাদেশ, সেই লাল সবুজ খচিত পতাকাটির যে আজকে দেশ, সেই দেশ বাংলাদেশ। এবং সেই দেশকে যিনি সৃষ্টি করেছেন, সেই দেশকে যিনি জন্ম দিয়েছেন, তিনি আর কেউ নন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুধু একটি কথা বলতে চাই, আপনারা মূর্তি ভাঙতে পারেন, আবক্ষ মূর্তি ধ্বংস করে দিতে পারেন, আপনারা বঙ্গবন্ধুর ছবিতে গালি দিতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবে। এবং বঙ্গবন্ধুকে বুঝে দিতে হলে বাংলাদেশকে বুঝে দিতে হবে, বাংলাদেশকে বুঝে দিতে হলে এই বাংলাদেশের প্রবাসী লোক আমরা সবাই একত্রিত হয়েছি। আপনারা সবাই জানেন 1975 সালের 15ই আগস্ট মহানায়ক বাংলাদেশের অভিযুক্ত নেতা হত্যা করা হয়েছিল। পরিবারের কারণে হত্যা করা হয়েছিল সেই আলোচিত হয়েছে। এই হত্যা করেছেন আমরা বলতে চাই, বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে হত্যা করার চেষ্টা করেছিল। আবার জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ, জননেত্রী বঙ্গবন্ধু সেই আদর্শকে স্থাপিত করে বাংলাদেশকে তার সোনার বাংলার রূপান্তরিত করার জন্য চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে আবার সেই ষড়যন্ত্র, আবার সেই মার্কেটিং যারা 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল সেই গোষ্ঠী আবার নতুন করে ষড়যন্ত্র করে সেই বাংলাদেশের সামরিক লোককে দিয়ে আবার সামরিক কূপ করে বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশে এই অবস্থা সৃষ্টি করেছে। আজকে জানেন বাংলাদেশে তাদের প্রথম আলো যে রিপোর্টটা করেছে, এখানে আমরা সব হত্যাকাণ্ডের নিন্দা জানাই, সব কোনো মৃত্যুকাণ্ড আমরা আকাঙ্ক্ষিত করি না। কিন্তু দেখেন এই বাংলাদেশে যে প্রথম বাংলাদেশে যে হত্যাকাণ্ড হয়েছে, প্রথম আলো রিপোর্টে 602 জন মারা গেছে, তার মধ্যে আওয়ামী লীগেরই 385 জন, 45 জন মাত্র ছাত্র, 45 জন মাত্র ছাত্র, পুলিশ 56 জন মারা গেছে। এবং এরা কারা আপনারা জানেন। আজকে আমরা সব হত্যাকাণ্ডের বিচার চাই। শুধু ছাত্র কেন, ছাত্রদের কারা হত্যা করেছে, জননেত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পূর্বে বলে গিয়েছেন যে আমি কোনো হত্যার গুলি করার হুকুম দেই নাই। তারপরে তিনি জাতিসংঘের তদন্ত চেয়ে গিয়েছেন। আমরা মনে করি নেত্রী ফেয়ারভাবে এই ঘটনা তদন্ত করে বিচার করতে চেয়েছিলেন এবং যারা নিহত হয়েছে তাদের প্রতি শোক প্রকাশ করেছে। আমি আমার দীর্ঘায়িত করবো না, আপনারা যারা আছেন আপনারা সেই শক্তিকে রূপান্তরিত করেন। আমাদেরকে আগামী দিনে আবার করতে হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় আমরা বক্তব্য দিব না, আমাদের বক্তব্য
চাচ্ছি যারা বাংলাদেশকে বর্বর কান্ট্রি হিসেবে পরিণত করতে চায় তাদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই এই বাংলাদেশ শেখ মুজিবের বাংলাদেশ, এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ, এই বাংলাদেশ এই সৈন্যের বাংলাদেশ, ধ্বংস বাংলাদেশ পরিচালনা হবে না। আমরা জয় বাংলা, জয় সেখানে দাঁড়িয়ে আজকে সমগ্র বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, বাঙালি জাতির পক্ষ থেকে, জাতির পিতার কাছে আমরা ক্ষমা চাচ্ছি। আমরা ক্ষমা চাচ্ছি যে ৭৫-এর ১৫ই আগস্টে যে পরাজিত শক্তি জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করেছিল, আজকে তারাই আবার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে অদ্ভুততা প্রদর্শন করেছে। আমি এখানে কবির একটি কথা উল্লেখ করতে চাই। কবি বলেছেন যে পাথরে লিখো না নাম, পাথর বয়ে যাবে, হৃদয়ে লিখো না, হৃদয়ে রয়ে যা, চিরকাল রয়ে যা। জাতির পিতা চিরকাল থাকবেন, শাশ্বত হয়ে থাকবেন। আমরা জাতির পিতার এই দিবসে শপথ কারণ এই আওয়ামী লীগ বারবার আওয়ামী লীগের উপর আঘাত এসেছে। আমরা বিকেলে দাঁড়িয়ে হৃদয়ে বিদ্রোহ করেছি। আমরা ধ্বংসের উপর দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উঠিয়েছি। আজকে নবান্ন পার্টি সেন্টারে ডাক্তার গেল হ্যাঁ
সেই কারণে আমি আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি যারা ৭৫-এর ১৫ই আগস্ট শীঘ্রই মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, সহ সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের কার্যক্রম ধন্যবাদ। এই সেমন্তে এই যে নিনিয়া পাই দিকে